হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে জবটির সম্পর্কে কথা বলবো সেটি রয়েছে ডাইরেক্ট ইন্ডিগো এয়ারলাইন্স কোম্পানির তরফ থেকে। তো কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কবে আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে, ইন্টারভিউ অ্যাড্রেস কী আছে, মেল এবং ফিমেল কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের কাছে এনসিসি বি ও সি সার্টিফিকেট রয়েছে তারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, সমস্ত কিছুই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে যেই পোস্টের জন্য রয়েছে সেটি হলো কাস্টমার সার্ভিস, র্যাম্প, সিকিউরিটি, কেবিন অ্যাপারেন্স। এই ধরনের এই পোস্টগুলোর জন্যই কিন্তু এখন ভ্যাকেন্সি রয়েছে। লোকেশন যেটা রয়েছে সেটা রয়েছে কলকাতা। এখানে ইন্ডিগো এয়ারলাইন্স ডাইরেক্টলি আপনাদেরকে সকলকে বলে দিয়েছে ইন্ডিগো কখনোই কোনো জবের জন্য কারোর কাছ থেকে কোনো চার্জ নেয় না। অর্থাৎ এই জবটি কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, মানে এই জবটির জন্য কখনোই কাউকে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। ইন্টারভিউ ডেট যেটা রয়েছে, ইন্টারভিউ ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 2025। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে 9:30, অর্থাৎ সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ অ্যাড্রেসে গিয়ে পৌঁছাতে হবে। ক্যান্ডিডেট ওয়ান্ট বি অ্যালাউ পোস্ট 10 AM, অর্থাৎ যদি আপনারা 10টার পরে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যালাউ করা হবে না ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে সেটি হলো হোটেল গ্যালারি, হুডকো মোড়, 67 বাগমারি রোড, নিয়ার উল্টারাঙ্গা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 70054। এটি আপনাদের ইন্টারভিউ অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনাদের সকাল 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের 7ই ফেব্রুয়ারি। সিবি উইল বি কালেক্ট টিল 10 AM অনলি, অর্থাৎ সকাল 10টার সময় কিন্তু আপনাদের সিবি কালেক্ট করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, মিনিমাম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, এবং স্কিল যেটা চাওয়া হয়েছে এখানে সেটি গুড কমিউনিকেশন স্কিল, কাস্টমার সার্ভিস অ্যাপিটিউড, ওপেন টু ওয়ার্ক ইন রোটেশনাল শিফট, অ্যাবল টু ওয়ার্ক আন্ডার প্রেশার, অর্থাৎ আপনারা প্রেশারের মধ্যে কাজ করতে সক্ষম, রোটেশনাল শিফট করতে পারবেন, এবং আপনাদের কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট অলসো অ্যাপ্লিকেবল বাট এয়ারপোর্ট অপারেশন এক্সপিরিয়েন্স প্রেফার্ড, মানে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, কোনো জবের যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যাদের এয়ারপোর্ট লাইনে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু প্রেফার্ড করা হবে, মানে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নো ভিজিবল ট্যাটু মার্কস বডি আর্ট, অর্থাৎ আপনার শরীরে যদি কোথাও কোনো ট্যাটু ওপেন থাকে যেটা মানে ড্রেস পরার পরেও আপনাদের শো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই জবটির জন্য নেওয়া হবে না। এজ যেটা চাইছে মানে বয়সসীমা যেটা চাওয়া হয়েছে সেটি রয়েছে আপ টু 28 বছর। ইন্টারভিউ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আফটার 6 months, অর্থাৎ আপনি যদি ইন্টারভিউটা একবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার নেক্সট 6 মাস পরে গিয়ে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জেন্ডার, মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, মহিলা ও পুরুষ উভয়ে এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফিমেল পোস্ট নেম রয়েছে ক্যাবিন অ্যাটেন্ড গ্রেড টিয়ার, অর্থাৎ মেয়েরা যেই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটি হলো কেবিন অ্যাটেন্ডেড। ফিমেল এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে এলিজিবল ক্রাইটেরিয়া থাকতে হবে সেটি হলো ফিমেল ইন্ডিয়ান ন্যাশনাল উইথ ইন্ডিয়ান পাসপোর্ট বিটুইন 18 to 27 ইয়ার্স অফ এজ, মানে আপনি যদি আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থেকে থাকে এবং আপনার বয়সসীমা যদি 18 থেকে 27 বছর হয় সেক্ষেত্রে আপনি জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা মিনিমাম 12 পাস থাকতে হবে। কমিউনিকেশন রয়েছে আপনাদের ইংলিশ এবং হিন্দিতে আপনাদের পুরো ভালোভাবে কথা বলতে জানতে হবে। হাইট ও ওয়েট রয়েছে, মিনিমাম 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, এবং ওয়েট আপনাদের BMI অনুযায়ী। পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ উইল বি গ্রোম, নো ট্যাটু শুড বি ভিজিবল ইন ইউনিফর্ম, অর্থাৎ পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ চেয়েছে, এবং সাথে কিন্তু যদি আপনার শরীরে কোনো ট্যাটু ড্রেস পরার পরেও দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জবটির জন্য নেওয়া হবে না। কাইন্ডলি চেক এলিজিবল ক্রাইটেরিয়া বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ। ডকুমেন্ট চেকলিস্ট ফর দ্য ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনার লাগবে। ইন্টারভিউতে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো 10 পাস সার্টিফিকেট এবং মার্কশিট, 12 পাস সার্টিফিকেট এবং মার্কশিট, গ্র্যাজুয়েশন বা মার্কশিট ফর অল সেমিস্টার অফ ইয়ার্স অ্যান্ড ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট ইস্যু বাই ইউনিভার্সিটি, আধার কার্ড, প্যান কার্ড, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ভালো করে অফিসিয়াল নোটিফিকেশনটি একবার চেক করে নেবেন। অ্যাপ্লাই লিঙ্ক যেটা রয়েছে সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো কাইন্ডলি সেখান থেকে চেক করে নেবেন। এবং আপনার যদি এনসিসি বি ও সি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট ইন্ডিগো এয়ারলাইন্সের সিকিউরিটি এবং র্যাম্প পোস্টে অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এনসিসি বি ও সি সার্টিফিকেট থাকার পাশাপাশি তাদেরকে গ্র্যাজুয়েশন পাসও হতে হবে এবং ইংলিশটাও ভালো জানতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।